প্রবাসের ব্যস্ত জীবনে সময় মেলে না, তাই সুযোগ পেলেই ভ্যানকুভারে ঘুরে আসি। এবারে ঘুরে আসাটাও তেমন ছিল। শুরুতে প্ল্যান ছিল নিজেদের গাড়ি নেবারই, কিন্তু পরে তেল খরচ আর গাড়ির ড্যামেজের কথা চিন্তা করে মনে হলো ইগোটাই নিয়ে নেই। এখন বাজে ভোর 5:15। আমরা রওনা দিচ্ছি ভ্যানকুভারের উদ্দেশ্যে। আমরা রওনা দেওয়ার জন্য একটা ইভোর গাড়ি নিয়েছি। ইভোর যে জিনিসটা মজা লাগে সেটা হচ্ছে আপনার এটার মধ্যে সব কিছু ইনক্লুডেড, আপনার খরচ। আমাদের একদিনের জন্য ইভোর যে খরচটা পড়ছে সেটা হচ্ছে $121। সো $121 মধ্যে আপনার সব কিছু ইনক্লুডেড, তেল, ইন্স্যুরেন্স, সব কিছু। সো এই জিনিসটা হচ্ছে খুব মজা লাগছে ইভোর, এই কারণে হচ্ছে ইভোরটা নেওয়া হয়েছে। আর আমার জানা ছিল না আসলে তাদের এই টয়োটা প্রিয়াসের এই গাড়িটায় ব্যাক ওয়াইপার নাই। সো আমি বুঝতেছি না যে এটা আসলে কীভাবে আমি গাড়িটা চালাবো যদি হেভি রেইনফল হয়। খুব সুন্দর একটা ড্যাশবোর্ড, এবং আপনার সব কিছু মোবাইল থেকে কন্ট্রোল হয়। সো আপনাকে আলাদা করে কোনো চাবি বাকি ইগনিশন এগুলো কিছু করতে হবে না। আমি যদি অন করি, সিট বেল্টের জন্য একটা ওয়ার্নিং দিচ্ছে। ইভোর যে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে সেটা অন হচ্ছে। অন হয়ে গেছে এখন। আমরা প্রায় 6টা বাজে পৌঁছে গেছি ফেরির লাইনের জন্য। অনেক গাড়ি অলরেডি চলে আসছে, বাট স্টিল ফেরি ছাড়তে প্রায় আর আধা ঘন্টা বাকি। সো আমাদের গাড়ি এখানে, ওই যে ওইদিকে। আমরা ফেরিতে উঠে গেছি। এখন এখান থেকে প্রায় 1.5 ঘন্টার একটা জার্নি ফেরিতে, এবং ফেরি অলরেডি স্টার্ট হয়ে গেছে। একদম সবাই খাবারের জন্য লাইনে দাঁড়ায় আছে। কফি আই থিঙ্ক ওই পাশে। হ্যাঁ, আগে কোনো কফি পরে পে। কি করতে হয় ভুলে গেলাম। আর মনে হয় কিছু করতে হয় না, স্টার্ট করতে হয়। স্টার্ট করলে যে অটোমেটিক আপনার ক্যাপাচিনো সিলেক্ট করছেন না? ওকে। আর 2টা টিস্যু নিয়ে নিলাম। টিস্যু এনাফ আছে, হ্যাঁ। লার্জ ক্যাপাচিনো নেওয়ার প্ল্যান ছিল, বাট পরবর্তীতে লার্জ নিতে গিয়ে স্মল নিয়ে ফেলছি। এখন যেটা নিয়েছি ওইটাই খাচ্ছি। বাট আমি কনফিউজ ছিলাম দেখে আমরা যখন বলছি যে বিল পে করব, তখন বললো যে হ্যাঁ ঠিক আছে স্মলটাই দেন। আজকে অনেক বাতাস, এবং ফর সাম রিজন অনেক বেশি দুলতেছে ফেরিটা। হাত ফ্রিজ হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা। বাট ভালো লাগতেছে সকালবেলার ওয়েদারটা। আজকে সারাদিনই বলছে যে বৃষ্টি হবে। আই হোপ খারাপ হবে না, দোয়া রাখি। আমরা যে আইল্যান্ডটা থাকি সেটার নাম হচ্ছে ভিক্টোরিয়া আইল্যান্ড। কানাডার অন্যতম বড় এবং সুন্দর একটা আইল্যান্ড। বাট আইল্যান্ডে থাকার মেইন প্রবলেমটা হচ্ছে যে এই আইল্যান্ড থেকে আপনাকে মেইনল্যান্ডে যেতে হইলে প্রায় 3 ঘন্টার রাস্তা যেতে এবং 3 ঘন্টার রাস্তা বা ব্যাক করতে। তবে ফেরির জার্নিটা খুব মানে মজার এবং ইন্টারেস্টিং, কিন্তু স্টিল আপনি একটা জায়গায় যেতে হইলেই আপনাকে প্রায় 6 ঘন্টা আপনার হাতে রাখতে হবে আসা যাওয়ার জন্য। ইটস হিউজ। এই জন্য সবাই চায় মেইনল্যান্ডে থাকতে। বাট আইল্যান্ডে থাকার আরেকটা সুবিধা হচ্ছে
এখানে রাশ কম এবং লাইফস্টাইলটা খুব স্লো অ্যান্ড স্টেডি। আমাদের আজকে ফেরিতে যাওয়া আসা মিলায় খরচ পড়তেছে হচ্ছে $228 মতো, $114 যাওয়া, $114 আসা। দেড় ঘন্টা জার্নি শেষ করে পৌঁছালাম ভ্যানকুভারের টাওয়াসান ফেরিঘাটে। এখান থেকে আরও 45 মিনিটের জার্নি শেষ করে আমাদের প্রথম স্টপেজ কুইন এলিজাবেথ পার্কে আমরা পৌঁছাবো। এটা ভ্যানকুভারের অন্যতম দর্শনীয় লুকআউট পয়েন্ট। আমরা এসে পড়েছি আমাদের প্রথম স্টপেজ, যেটা হচ্ছে কুইন এলিজাবেথ পার্ক। এখানে আমরা বোটানিক্যাল গার্ডেনের একটা ডোমে ঢুকবো, আর পাশাপাশি এখানে পুরো পার্কটা ঘুরে দেখবো। এই পার্কটা কাইন্ড অফ ভ্যানকুভারের লুকআউট, মানে এখান থেকে ভ্যানকুভারের ফুল হাইটটা দেখা যায়। কয়টা শেষ হবে পার্টি? 10টা? 26। মানে এই ঘুরে ঠিক আছে? না, এটা জাস্ট শো মনে হয়। এখানে আমরা ব্লোডেল পার্কে ঢুকলাম। এটা খানিকটা ট্রপিক্যাল একটা ওয়েদারের ফ্লেভার সম্পন্ন জায়গা। বাবুরা সব হচ্ছে গিয়ে ঢুকছে এখানে। হ্যাঁ, $9 করে। ওকে, চলো। হ্যাঁ, গাছ প্যারট আছে। Good morning. We need 4 tickets. 4 adults? Yeah. Okay. 4 p.m. Okay, no worries. Thank you so much. Thank you. Hey guys, meet with my homie Taskin. He's from like Hey, Rebel man, how are you? অনেক ওয়ার্ম। সিঙ্গাপুরের এয়ারপোর্টের প্যারট আছে একটা। হাই, বাই, সে হাই, হাই, হাই। Good morning, homie. Good morning. No, He's in bed. not in mood. No, maybe morning yet. I might talk to you in a minute. She's getting ready. I can help. Hi there. Good morning. Oh, hi, Dipse. সকালে যেখানে বাইরের তাপমাত্রা ছিল 8°C, সেখানে এর ভিতরে তাপমাত্রা ছিল 35°C। এর মধ্যে জ্যাকেট পরে আমাদের অবস্থা খারাপ। বলে রাখা ভালো, পুরো কুইন এলিজাবেথ পার্কের সব কিছু ফ্রি হলেও ট্রপিক্যাল জোনের এই অংশে ঢুকতে আপনাকে খরচ করতে হবে $8 পার পারসন। ওকে, বসি আমরা। ও বাবা, ও ডাক্তার ছিল। কানাডায় এসে লজ্জাবতী গাছের সন্ধান পেয়ে গিয়েছি। দেখো বন্ধুরা, কি খুঁজে পেয়েছি। এখানে আমরা বিভিন্ন প্রজাতির পাখি, গাছ এবং মাছ দেখি। মূলত যাদের ফ্যামিলিতে কিডস আছে তারা এসব জায়গায় এসে খুবই মজা পাবেন। আজ শুক্রবার, তাই জুমার নামাজ আদায় করতে আমরা আমাদের দ্বিতীয় স্পটের দিকে রওনা দিই। ভ্যানকুভারের অন্যতম প্যারাদায়ক একটা জিনিস হচ্ছে পার্কিং। মিনিটে মিনিটে আপনাকে টাকা খরচ করতে হবে পার্কিংয়ের জন্য, যেটা ভিক্টোরিয়াতে বলা যায় অনেকটাই ফ্রি। এরপর আমরা চলে যাই অ্যাপেল স্টোরে। জীবনের প্রথম ডিরেক্ট অ্যাপেল স্টোর থেকে iPhone 17 Pro কিনে দেন সহধর্মিণী রুবা। Book for the 17 Pro. Thank you. What colors are? Orange, okay, orange. 256? No. No, 512. এটা ভ্যানকুভারের অন্যতম সারপ্রাইজের অংশ ছিল, যদিও আমি জানতাম বলা যায়।
আমাকে গিফট করেছে। দুপুরবেলা ক্ষুধার্ত আমরা চলে যাই ভ্যানকুভার মাস্ট ট্রাই ও আমাদের ফেভারিট রেস্টুরেন্ট মাউন্ট এভারেস্টে। হাই, সো আমরা চলে আসছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট ইন ভ্যানকুভার, মাউন্ট এভারেস্ট। এখানে আমাদের এটা 3 নম্বর বার হবে ভ্যানকুভারে আসলে আমরা এখানে খাই। সো সো আজকে আমরা কি কি অর্ডার দিছি? আমরা অর্ডার করেছি আজকে ফার্স্ট অফ অল মোমো, আমাদের খুবই ফেভারিট এখানে। সেকেন্ডলি বিরিয়ানি, বিফটা দিয়েছি না, আর And biryani is awesome here. খুবই মজা। তারপরে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, সেটাও খুবই মজা। আর লাস্টলি আমরা দিয়েছি হচ্ছে আরেকটা কি দিলাম, আরেকটা কি দিলাম আসলেই তো আচ্ছা চাউমিন। চাউমিন, হ্যাঁ। চাউমিনটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, হোপফুলি ভালোই হবে। এটা আমার চামচ না, এটা তোমার চামচ। আমার চামচ আমি উঠায় রাখি। চামচটা কার আমি জানি না। তাহলে আমার আমাদের খাবার চলে আসছে। ইয়ে, আরো দুইটা বাকি আছে। হ্যাঁ ফেভারিটটা চলে আসছে, মোমো। ও ইয়াম ইয়াম। লুকস সো ইয়ামি। এন্ড চাউমিনও চলে আসছে, এটা আজকে প্রথম ট্রাই করব। খাওয়া দাওয়া শেষ করে চলে যাই আমাদের আজকের ট্রিপের শেষ ডেস্টিনেশন কানাডা প্লেসে, ফ্লাইওভার কানাডা এক্সপিরিয়েন্স করতে। হ্যাঁ, You'll move on to our state-of-the-art flying ride. It will take your breath away, but we promise you'll get it back. আপু কি ভয় পাচ্ছে? ক্যামেরা এইদিকে, ক্যামেরা আচ্ছা। ও ভাইয়া মনে হয় ভয় পাচ্ছে। আরে আরে এটা রিয়েল লাগছে। ভয় পাচ্ছেন কেন? ওয়াও, উপরের দিকে তাকিয়ে থাকেন, ভালো লাগবে অনেক।
না প্রেশার লাগতে পারে। আমাদের ভুল হয়েছে, আমরা খাওয়া দাওয়া করার পরে এই জিনিসে ঘুরতে আসছি। আমার এমনিতে এসব রাইড সহ্য হয় না, তার উপর একদমই খেয়ে উঠে গেছি। হরিবল এক্সপিরিয়েন্স ছিল, বাট বাকিদের নাকি খুবই ভালো লাগছে বলা যায়। খুবই টায়ার্ড। যাদের ভার্টিগো আছে তারা একটু সাবধানে এই ফ্লাইওভার এক্সপিরিয়েন্স করবেন। এবারে ভিক্টোরিয়া ফেরার পালা। সবাই যান্ত্রিক জীবন থেকে সবুজের কাছে ঘুরতে যায়, আর আমরা সবুজ থেকে যান্ত্রিক জীবন দেখতে যাই। ভ্যানকুভারের ব্যস্ততা, সিটি লাইফ, নাইট লাইফ দেখতে ভালো লাগে, বাট এই শহরে পার্কিং সমস্যার জন্য এখানে থাকার কথা ভাবলে দুইবার চিন্তা করতে হয়। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।